বরকত তাকে কয় দেখি নাও। ও সিরাজগঞ্জের মুসলমান, মুসলমান আল্লাহর বান্দা দোকান দিয়েছে, পাশে আর একজন হিন্দু আল্লাহর গোলাম, সেও দোকান দিয়েছে। হিন্দু দোকানদারের দোকানে অনেক বেচা কিনা, মুসলমানের দোকানে বেশি বেচা কিনা নাই। বেচা কিনা হয় না। হঠাৎ করে মুসলমানের দোকানে নামাজের আজান হওয়ার সাথে সাথে একজন কাস্টমার আসিয়া অনেক মালামাল সে চাইল। এই মালামাল চাওয়ার পরে আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, না না ভাই, আজান হয়ে গেছে, আজান হয়ে গেলে আমি আর দোকানে থাকি না, আমার ওযু করতে হবে, আমার পবিত্র হইয়া মসজিদের মধ্যে আমার যেতে হবে। নামাজের পর যদি তুমি কিনতে পারো, তুমি মালামাল ক্রয় করতে চাও, তাহলে তোমার কাছে আমি বেচবো, আর না হয় তুমি মেহেরবানি করে আমার দোকান থেকে চলে যাও। আল্লাহর বান্দা হিন্দু দোকানদার এই অবস্থা দেখিয়া বড় হাসে, আর ডাক দিয়া কয়, কপাল পোড়া, এমনি কাস্টমার পাও না, আবার যাও কাস্টমার পাইছো, নামাজের আজান দিছে সারিয়া দিছ, যেন তোমার দোকানে বেশি করে করে আজানের সময় কাস্টমার আসে, আর আমার দোকানে তুমি পাঠায় দিবে। আল্লাহর বান্দা নামাজ আদায় করার জন্য মসজিদে চলে যায়। আল্লাহর বান্দা আল্লাহ তাআলার হুকুম আদায় করার জন্য মসজিদে চলে গেছে। ওদিক দিয়ে আল্লাহ তাআলার গোলাম যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহর উপর ভরসা করবে, তাদেরকে আল্লাহ তাআলা সম্মান বাড়া দেন, আল্লাহ তাদেরকে ঠকান না। ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহ তাআলাকে ভয় করে, যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাআলা তাদের সব রাস্তাগুলো খুলে দিবে। মালিকের ভয় যখন বান্দা আল্লাহর ভয় দোকানটা বন্ধ করে দেয়, এই বান্দা টাকা পয়সা না পাইলে পরিবারকে কি খাওয়াবে? আমি যদি টাকা ইনকাম না করি আমার সন্তান কি খাবে? না না, আমার আল্লাহ তো আমাকে ডাকে আমার মসজিদে যেতে হবে। আমি যদি আল্লাহর হুকুম আদায় করি, আমার আল্লাহ আমার টাকার ব্যবস্থা করে দিবে, কারণ আমার আল্লাহ ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা সব কিছুর উপর ক্ষমতাবান। আল্লাহর বান্দা নামাজ আদায় করার পরে এবার যখন দোকানের মধ্যে হাজির হয়ে গেল, আল্লাহর বান্দা দোকানের মধ্যে হাজির হওয়ার পর এমন সময় আল্লাহর একজন কাস্টমার বান্দা দোকানের মধ্যে কিছু মালামাল চাইলো, এত বেশি মালামাল চাইলো, হিন্দু দোকানদার এক মাসেও যেই বেচা কিনা না করে, একজন কাস্টমার আসিয়া এক মাসের বেচা কিনা পরিমাণ মালামাল তার কাছে চাইলো। বেচা কিনা করে ফেললো আল্লাহর বান্দা। বরকত তাকে কয় দেখি নাও। ও সিরাজগঞ্জের মুসলমান, তুমি মনে করো আমি চাকরি না করলে কে খাওয়াবে, আমি ব্যবসা না করলে কে খাওয়াবে, আমি যদি কৃষি কর্ম না করি আমারে কে খাওয়াবে? হুজুরদের খেয়ালে কাজ নাই, এটা হুজুরদের মুখের বুলি, আপনাদের কাজ আপনারা করেন, আমাদের কাজ আমাদেরকে করতে দেন। এরে আল্লাহর গোলাম, হুজুররা হুজুরদের জন্য বলে না। এই জমিনে যদি মানুষের দরদি হয়ে থাকে, একমাত্র আপন দরদি যদি কেউ হয়ে থাকে, একমাত্র আছে উলামায়ে কারাম, ঠিক কিনা? এরে সিরাজগঞ্জের মুসলমান,
রাহমাতুল লিল আলামিন বলেন, আমি নবীর কাছে দুনিয়ার সম্পদের কোনো দাম নাই। দুনিয়ার সারা দুনিয়ার সম্পদ যদি আমি পাই, এতটা মূল্য আমার কাছে নাই। একবার সুবহানাল্লাহ বললে আমার কাছে যতটা মূল্য, গোটা পৃথিবীর সেই মূল্য আমি নবীর কাছে নাই। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बाश, बाहर करे के बाशी बा खुदा बाश। चिस्ते दुनिया अज खुदा गाफिल बुदान, मैं कमाश नुकरा हो पर जिंदजा। एरे नबीर आशिक उम्मतेर दाल, এই দুনিয়ার জিন্দেগি চলে যাবে বান্দা, যেভাবেই কাটাও না কেন বান্দা, সময় কিন্তু চলে যাবে। কথা বলেন ঠিক না বেটা? কাজে লাগাইলেও সময় যাবে, সময় যদি কাজে না লাগাও এরপরও কিন্তু সময় চলে যাবে। কারো জন্য কিন্তু সময় বসে থাকবে না। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, ইযা নুদিয়া লিস-সালাহ, নামাজের জন্য যখন তোমাদেরকে ডাকা হয়, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। আল্লাহ বলেন এখানে জুমার কথা বলেছেন, তবে জুমা নয়, যে কোনো নামাজের ব্যাপারে আয়াত আল্লাহ তাআলার আয়াত ফিট হবে। যেই নামাজের জন্যই বান্দা ডাকা হোক না কেন, ওয়াজারুল বাই, সব বেচা কিনা সেরে আল্লাহর কাছে দৌড়ায়া যা। কথা বলেন ঠিক না বেটা? কারণ মুয়াজ্জিনের জবান দিয়ে আল্লাহ তাআলা, যদিও মুয়াজ্জিনের জবান, আল্লাহ বলে বান্দা না না, যদিও মুয়াজ্জিনের জবান, কিন্তু এটা আমি আল্লাহ তাআলার কুদরতি জবান কাজ করতেছে। আমি আল্লাহ ডেকে বলি আল্লাহু আকবার, আমি আল্লাহ বড়, আমি আল্লাহর মতো বড় কিছু নাই। আমি আল্লাহ তাআলা তোমার ব্যবসার চেয়ে বড়, তোমার চাকরির চাইতে বড়, তোমার নেতার চাইতে বড়, তোমার ফ্যামিলির চাইতে বড়। এমন কোন জিনিস নাই যেই জিনিসের চাইতে আমি আল্লাহ বড় না। আমার আল্লাহ কার চেয়ে ছোট? কথা কয় না, কারো থেকে ছোট আল্লাহ? আরো আসতে বলেন, আমেরিকার চাইতে মনে হয় ছোট হবে। কথা বলে না। আল্লাহ তাআলা কার চেয়ে বড়? আল্লাহ বলেন আল্লাহু আকবার। যত বড় 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 বান্দা ভাবো, এর চাইতে আমার আল্লাহ অনেক বড়। কাদেরে কুদরতু দারি বর কামালান তারাব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুহি মেরা নেগাহদার। মাইকটা ভালো না, কেমন শুনবেন আমি জানি না, আমার কাছে মজা লাগে। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ তাআলা কুদরতওয়ালা আল্লাহ, কত বড় আল্লাহ। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ বলে বান্দা, আমি আল্লাহর কুদরত কত বড়। ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন।
আল্লাহ বলে, রে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা যখন কোন জিনিস বানানোর ইচ্ছা করি, আমি আল্লাহ তাআলার শুধুমাত্র বলি কুন হও, এই কথা বলতে দেরি হয়, সাথে সাথে হইতে দেরি হয় না। সেই আল্লাহ তাআলা ডেকে বলে, বান্দা আয় আয়। তখন তুমি ব্যবসার মধ্যে যদি বসে থাকো, তুমি তোমার চাকরির ক্ষেত্রে বসে থাকো, বন্ধু বান্ধবের আড্ডায় বসে থাকো, খেলতামাশায় বসে থাকো, তুমি যেন বুঝাইতে চাও, আয় আল্লাহ আমার ব্যবসা নাউজুবিল্লাহ তোমার চাইতে বড়। কথা কম। আমি আমার কৃষি কামার করি, আমি আমার ক্ষেত থেকে যাই না। এরে নবীর আশিক উম্মতের দল, ক্ষেতের মধ্যে নামাজ পড়া যায় কিনা? আরো আসতে কন। শুধু ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে উ সুদহামারু ওয়ে জমিন, আ ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহরে সাদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরা মদবুদে ফখরুল আউয়ালিন। অন্যান্য নবীদের জন্য নামাজ পড়ার জন্য জায়গা ছিল, ইবাদতখানা ছাড়া নামাজ পড়া যাইত না। আল্লাহ তাআলা নবীকে স্পেশাল এত পাওয়ার আল্লাহ দিয়েছেন। রহমাতুল লিল আলামিনকে আল্লাহ ডেকে বলেন, ও নবী আমার, আপনার জন্য আমি আল্লাহ তাআলা এত মায়া করি, আমি আল্লাহ তাআলা আপনার জন্য গোটা জমিন মসজিদ বানায় দিলাম। আপনার উম্মত রাস্তার মধ্যে থাকবে, নামাজ আদায় করে নিবে, দোকানের মধ্যে নামাজ আদায় করবে, চাকরির ক্ষেত্রের মধ্যে আছে সেখানেও নামাজ আদায় করবে। এরে আল্লাহর গোলাম, যেই জায়গায় থাক না কেন বান্দা, কৃষি কামারি করতেছে, ক্ষেতের মধ্যে বান্দা নামাজ আদায় করে নিবে। জায়গাটা যদি পবিত্র হয় আর কোনো টেনশন নাই, নামাজ আদায় হয়ে যাবে। মকুন সুসতি নামাজে তঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা, মুমিনারা ই নামাজ ইমদাদে দা, ইস্তাঈনু আয়াতে কুরআন বখা, আয়াতে কদ আফলাহারা ইয়াদকুন, গাউরকুম দরমানি আজদিল সাদিকু। এরে নবীর আশিক উম্মতের দল, নামাজ ছাড়িয়া তোমার মসজিদে যেতে মনে চায় না। মনে করতেছো আমি যদি আর 10টা মিনিট বেচা কিনা করি, 2-4টা কাস্টমার দাঁড়ায় আছে, এদেরকে যদি আমি বিদায় করে দেই, তাহলে আমার একটু বেচা কিনা হইল, আমি কিছু লাভবান হইব। কিন্তু আমার একটু বলো, সিরাজগঞ্জের মুসলমান, ব্যবসা প্রতিষ্ঠান তুমি দিয়েছো, কিন্তু ব্যবসার মধ্যে কাস্টমার পাঠানোর মালিক জোরে বলেন কি? আরো জোরে বলেন। শুধু দোকান দিলে হয় না, এই দোকানে কাস্টমার পাঠান আমার আল্লাহ। এরে বান্দা, আল্লাহর উপর ভরসা করে যখন তুমি আল্লাহর হুকুম আদায় করবা, আল্লাহর বিধান মানবা, আল্লাহ তাআলা কুদরতি ভাবে বান্দাকে কানে ধরে আল্লাহ তোমার দোকানে পাঠাইবে। মুসলমান আল্লাহর বান্দা দোকান দিয়েছে, পাশে আর একজন হিন্দু আল্লাহর গোলাম, সেও দোকান দিয়েছে। হিন্দু দোকানদারের দোকানে অনেক বেচা কিনা, মুসলমানের দোকানে বেশি বেচা কিনা নাই। বেচা কিনা হয় না। হঠাৎ করে মুসলমানের দোকানে নামাজের আযান,
আজান হওয়ার সাথে সাথে একজন কাস্টমার আসিয়া অনেক মালামাল সে চাইল। এই মালামাল চাওয়ার পরে আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, না না ভাই, আজান হয়ে গেছে, আজান হয়ে গেলে আমি আর দোকানে থাকি না, আমার ওযু করতে হবে, আমার পবিত্র হইয়া মসজিদের মধ্যে আমার যেতে হবে। নামাজের পর যদি তুমি কিনতে পারো, তুমি মালামাল ক্রয় করতে চাও, তাহলে তোমার কাছে আমি বেচবো, আর না হয় তুমি মেহেরবানি করে আমার দোকান থেকে চলে যাও। আল্লাহর বান্দা হিন্দু দোকানদার এই অবস্থা দেখিয়া বড় হাসে, আর ডাক দিয়া কয়, কপাল পোড়া, এমনি কাস্টমার পাও না, আবার যাও কাস্টমার পাইছো, নামাজের আজান দিছে সারিয়া দিছ, যেন তোমার দোকানে বেশি করে করে আজানের সময় কাস্টমার আসে, আর আমার দোকানে তুমি পাঠায় দিবে। আল্লাহর বান্দা নামাজ আদায় করার জন্য মসজিদে চলে যায়। আল্লাহর বান্দা আল্লাহ তাআলার হুকুম আদায় করার জন্য মসজিদে চলে গেছে। ওদিক দিয়ে আল্লাহ তাআলার গোলাম যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহর উপর ভরসা করবে, তাদেরকে আল্লাহ তাআলা সম্মান বাড়া দেন, আল্লাহ তাদেরকে ঠকান না। ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহ তাআলাকে ভয় করে, যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাআলা তাদের সব রাস্তাগুলো খুলে দিবে। মালিকের ভয় যখন বান্দা আল্লাহর ভয় দোকানটা বন্ধ করে দেয়, এই বান্দা টাকা পয়সা না পাইলে পরিবারকে কি খাওয়াবে? আমি যদি টাকা ইনকাম না করি আমার সন্তান কি খাবে? না না, আমার আল্লাহ তো আমাকে ডাকে আমার মসজিদে যেতে হবে। আমি যদি আল্লাহর হুকুম আদায় করি, আমার আল্লাহ আমার টাকার ব্যবস্থা করে দিবে, কারণ আমার আল্লাহ ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা সব কিছুর উপর ক্ষমতাবান। আল্লাহর বান্দা নামাজ আদায় করার পরে এবার যখন দোকানের মধ্যে হাজির হয়ে গেল, আল্লাহর বান্দা দোকানের মধ্যে হাজির হওয়ার পর এমন সময় আল্লাহর একজন কাস্টমার বান্দা দোকানের মধ্যে কিছু মালামাল চাইলো, এত বেশি মালামাল চাইলো, হিন্দু দোকানদার এক মাসেও যেই বেচা কিনা না করে, একজন কাস্টমার আসিয়া এক মাসের বেচা কিনা পরিমাণ মালামাল তার কাছে চাইলো। বেচা কিনা করে ফেললো আল্লাহর বান্দা। বরকত তাকে কয়, দেখি নাও ও সিরাজগঞ্জের মুসলমান, তুমি মনে করো আমি চাকরি না করলে কে খাওয়াবে, আমি ব্যবসা না করলে কে খাওয়াবে, আমি যদি কৃষি কর্ম না করি আমারে কে খাওয়াবে? হুজুরদের খেয়ালে কাজ নাই, এটা হুজুরদের মুখের বুলি, আপনাদের কাজ আপনারা করেন, আমাদের কাজ আমাদেরকে করতে দেন। এরে আল্লাহর গোলাম, হুজুররা হুজুরদের জন্য বলে না। এই জমিনে যদি মানুষের দরদি হয়ে থাকে, একমাত্র আপন দরদি যদি কেউ হয়ে থাকে, একমাত্র আছে উলামায়ে কারাম, ঠিক কিনা? উলামায়ে কারামের কাজ হলো বান্দা, এরা মানুষকে বুঝায়। মসজিদের ইমামতি করে ৫-৭ হাজার টাকা বেতন, 13.5 মাস বাকি, কথা কোন ঠিক না বেটি? কিন্তু চাইলি বান্দা সাধারণ দুনিয়ার কাজ করলেও কত হাজার হাজার টাকা বেতন আছে, কিন্তু মাদ্রাসায় পড়ায়, মসজিদে পড়ায় তেমন বেতন নাই। মাদ্রাসায় পড়ায় সন্তান স্ত্রীর খবর নিতে পারে না, সন্তানটা অসুস্থ যায় না,
সন্তানও সুস্থ যায় না, কারণ তার ছাত্রদের পড়াশোনা নষ্ট হয়ে যাবে। মসজিদ থেকে ছুটি নিয়ে যায় না, কারণ তার পড়ালেখার মানুষের মুসল্লিদের ব্যাঘাত হবে। কথা কোন ঠিক না বেঠিক? মানুষকে পায়ে ধরে ধরে বুঝায়, এরে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলার হুকুম মান, নবীর তরিকায় চল। একমাত্র কারণ হলো তারা চায় আমরা একা জান্নাতে যাব না। নবীওয়ালা দায়িত্ব, আমাদেরকে নবীওয়ালা দায়িত্ব দেওয়া হয়েছে। নবীরা আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব পাইয়া এত কষ্ট হওয়ার পরেও, নবীরা এত কষ্ট পাওয়ার পরে কলাত দিয়া দ্বিখণ্ডিত হয়। কোন নবীকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়, কোন কোন নবীকে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দান দান মুবারক শহীদ করা হয়। আল্লাহর নবীর মাথা মুবারকের মধ্যে কড়া ঢুকে গেছে। এত কষ্ট হওয়ার পরেও রাহমাতুল লিল আলামিন সহ সব নবী রাসূলেরা এত কষ্ট করার মূল কারণ হলো নবীরা চাইছেন আমরা একা জান্নাতে যাব না, আমরা আমাদের উম্মতদেরকে নিয়ে জান্নাতে যেতে চাই। উলামায়ে কেরামদের টার্গেট হলো বান্দা। উলামায়ে কেরামরা চায় আমরা একা জান্নাতে যাব না, আমরা আমল করব, আমরা কোরআন হাদিস পড়েছি, আমরা জেনেছি কোনটা জান্নাতের রাস্তা, কোনটা জাহান্নামের রাস্তা। অনেকে বলেন হুজুর আপনারাই তো মুখ কাজ করেন না। না বান্দা, উলামায়ে কেরাম করলেও তারাও তো মানুষ। কথা কোন ঠিক না বেঠিক? এক নম্বর কথা, তারা মানুষ। মানুষ যদি হয়ে থাকে তাহলে অবশ্যই গুনাহ করতে পারে, কিন্তু বান্দা একটা জিনিস লক্ষ্য করে দেখবা, উলামায়ে কেরামরা যদিও গুনাহ করে থাকে কিন্তু আল্লাহ তাআলাকে সঠিক ভয় একমাত্র উলামায়ে কেরামই করে। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, উলামায়ে কেরামের মতো আল্লাহকে এমন ভাবে কেউ ভয় করে না, একমাত্র প্রকৃত ভয় করার মতো উলামায়ে কেরামরাই করে। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর বান্দা সারাদিন দোকানে বেচা কিনা করিয়া বিকাল বেলায় যখন হয়ে যায় একজন আল্লাহওয়ালার দরবারে সে প্রতিদিন যায়। এখন তো আমরা কোনো আলেমের সাথে সম্পর্ক লাগাইতে চাই না, কোনো আলেমকে ভালো লাগে না, কোনো আল্লাহওয়ালাকে ভালো লাগে না। যত বড় বড় বুজুর্গ দেখো, যত বড় বড় আলেম দেখো, যত বড় বড় আল্লাহওয়ালা দেখো, কেউ কোনো না কোনো আল্লাহওয়ালার দরবারে গিয়ে গিয়ে আল্লাহওয়ালা হয়েছে। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাত। এক জামানা সোহবতে বা আউলিয়া बेहतर सद साले ताअत बेरिया। मैले मोमिन सूये मोमिन मीशवाद, मैले काफिर सूये काफिर मीशवाद। আল্লাহর বান্দা বিকাল বেলায় ওই জামানার বড় বুজুর্গ আল্লাহওয়ালার সাথে তার সম্পর্ক, ওই আল্লাহওয়ালা দরবারে যখন বিকাল বেলায় হুজুরের দরবারে যাচ্ছে, এমন সময় আল্লাহওয়ালা দূর থেকে ডাক দিয়ে বলেন, এরে আল্লাহর বান্দা, তোমার মনটা আজকে অনেক খুশি খুশি লাগতেছে, আজকে এত বেচা কিনা করেছো যেই বেচা কিনা তোমার পাশের হিন্দু দোকানদার এক মাসেও করতে পারে না। আল্লাহর বান্দা বড় অবাক, কি হুজুর গায়েব জানে? কথা কয় না। না না বান্দা, নবীদের উপর যেমন ওহী আসে
আল্লাহওয়ালাদের আল্লাহর পক্ষ থেকে কুদরতি একটা ইলহাম হয়। আল্লাহু আকবার বলেন। নবীদের জন্য ওহী আল্লাহর কুদরতি ভাবে, এটা যারা নবী না তাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে ইলহাম হয়, খবর বলতে পারেন। আল্লাহওয়ালারা আপনার দিলের হালত আল্লাহর পক্ষ থেকে জানতে পারেন, এটা আল্লাহওয়ালার কারিশমা, আল্লাহওয়ালার কারিশমা। তবে এই কারিশমার পিছনেও কার হাত আছে? জোরে কর। সব কিছুর পিছনে আল্লাহর হাত। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন, উবরিউল আকমাহা ওয়াল আবরাস ওয়া উহয়িল মাউতা বিইذনিল্লাহ। আমি কুষ্ঠ রোগীকে ভালো করি, আমি মৃত মানুষকে জীবিত করি। আল্লাহ তাআলা আমাকে এই মুজিজা দান করেছেন। তবে এই মুজিজা আমি নিজের কোনো পাওয়ারে করি না, এটা একমাত্র আমার মাওলার পাওয়ার। আমাদের সবকিছু কার পাওয়ারে? আর জোরে বলেন। এরে নবীর আশিক উম্মতের দল, ও মুসলমান আল্লাহর গোলাম, আজকে তুমি নামাজের মধ্যে যাইতে চাও না, অথচ নামাজের যে আজান, এই আজানের মাধ্যমে বান্দাকে আল্লাহ তাআলার প্রতি ডাকা হয়। এই আজান, আজানের ইতিহাস বড় করুণ ইতিহাস। রাহমাতুল লিল আলামিনের সাহাবায়ে কেরাম, যখন কিছু সাহাবায়ে কেরামের জামাত হয়ে গেল, এবার নামাজ পড়ার জন্য সমস্ত মানুষকে একটা সময় একত্রিত করার জন্য একটা বিশেষ পদ্ধতির দরকার আছে। এই পদ্ধতির মাধ্যমে সমস্ত সাহাবীরা একটা সময় একত্রিত হবে। সাহাবায়ে কেরামকে নিয়ে রাহমাতুল লিল আলামিন পরামর্শে বসলেন। কিছু কিছু সাহাবায়ে কেরামরা পরামর্শ দিলেন, রাহমাতুল লিল আলামিন, আমরা ইহুদিদের মতো ঘন্টা বাজাইতে পারি, আমরা ঘন্টা বাজাইব, ঘন্টার আওয়াজ শুনিয়া মানুষ নামাজের মধ্যে আসবে। না না, কিছু মানুষ বলল, না না, ঘন্টা তো এটা ইহুদিদের একটা প্রতীক, আমরা এটা করতে পারি না। কিছু কিছু সাহাবায়ে কেরামের জামাত বলল, না না, আমরা খ্রিস্টানদের মতো আমরা সিংহায় ফুৎকার দিব, সিংহায় ফুৎকার দিয়ে আমরা মানুষকে নামাজের সময় একত্রিত করব। হযরত ওমর তো হলো মেজাজ। ওমরকে আল্লাহ তাআলা এমন মেজাজ দান করেছেন, কোরআনের প্রায় 23 জায়গায় ওমরের শানে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছেন। লাউ কানা বা'দি নাবিয়্যান লাকানা উমর। রাহমাতুল লিল আলামিন বলেন, আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাইতো, ওমরকে আমার আল্লাহ নবী বানায় দিতে। সেই ওমর ডাক দিয়া বলেন, রাহমাতুল লিল আলামিন, আমার একটা পরামর্শ হয়, সাহাবায়ে কেরামের কাউকে যদি আপনি বানায় দিতেন, দায়িত্ব দিয়ে দিতেন, নামাজের যখন সময় হয়ে যাবে বিভিন্ন ঘরে ঘরে গিয়ে বলবে, আসসালাতু জামিআ, আসসালাতু জামিআ, আসো আসো, নামাজ রেডি, নামাজের জন্য তোমরা আসো। এরে নবীর আশিক উম্মতের দল, সিদ্ধান্ত হয়ে গেল কে এই দায়িত্ব পালন করবে। বেলালকে ডাক দিয়া কয়, রে বেলাল, তুমি এই দায়িত্ব পালন করবা, প্রত্যেকটা ঘরে ঘরে গিয়া এই দাওয়াত পৌঁছায়া দিবা। এবার বেলাল ঘরে ঘরে গিয়া দাওয়াত পৌঁছায়া দেয়। এরে সিরাজগঞ্জের মুসলমান, একটা মানুষের পক্ষে সব ঘরে ঘরে গিয়া কি দাওয়াত দেওয়া কি সম্ভব নি? আরো জোরে কন। বড় কষ্ট হয়ে গেল বেলাল, বড় কষ্ট হয়। রাহমাতুল লিল আলামিন আবার পরামর্শ দেয়,
না না, ঘন্টা বাজানোর এই কাজটাই করা হবে, ঘন্টা বাজানো হবে। নামাজের যখন সময় হয়ে যাবে ঘন্টা বাজাইবে, ঘন্টার আওয়াজ শুনে আল্লাহর বান্দারা মসজিদে চলে আসবে। এই কথা, এই সিদ্ধান্ত হইয়া সবাই যার যার মতো ঘুমায় গেল। এর নবীর উম্মতির দল এবার সবাই ঘুমায় যাওয়ার পর সিদ্ধান্ত তো হয় নাই। কি সিদ্ধান্ত? কোনই সিদ্ধান্ত হয় নাই। সবাই পেরেশান। যদি আল্লাহর পক্ষ থেকে কোনো একটা ফায়সালা আসতো বড় ভালোই হতো। সমস্ত সাহাবায়ে কেরামরা রাতের বেলায় ঘুমায় যায়। এমন সময় আব্দুল্লাহ বিন যায়েদ আব্দি রাব্বিহি, আব্দুল্লাহ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাতের বেলায় স্বপ্ন দেখেন একজন আল্লাহর বান্দা একটা সিংহা নিয়ে যায়। ওয়াতাবিউন নাকুস, তুমি কি আমার কাছে সিংহাটা বেচবা নাকি? কয় কেন? কয় আমি নামাজের সময় হইলে মানুষকে আমি এর মাধ্যমে মানুষকে নামাজের দিকে ডাকবো। এরে আল্লাহর গোলাম, এবার আল্লাহর বান্দা ডাক দিয়ে কয় আমি কি তোমাকে এর চাইতে আরো উত্তম কোন জিনিস বলে দিব নাকি? কয় কি বলবা? কয় তুমি যখন নামাজের সময় হয়ে যাবে তখন তুমি বলবা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। এইভাবে আযানটা শিখায় দিল। এবার কিছু দূর যাওয়ার পর আবার আল্লাহর বান্দা ডাক নিয়ে বলেন যখন তুমি নামাজ যখন দাঁড়ায় যাবে তখন তুমি আবার এই শব্দগুলো বলবা। এর নাম হলো ইকামাত, হুবহু আযানের মতো। কিন্তু হাইয়া আলাল ফালার পরে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ এই শব্দটুকু অতিরিক্ত বাড়ায় দিবা। এবার এই শব্দগুলো বলার পরে আল্লাহর বান্দা চলে গেল, স্বপ্ন থেকে উধাও হয়ে গেল। যখন সকাল হয়ে যায় আল্লাহর বান্দার ঘুম ভেঙে যায়। আল্লাহর বান্দার ঘুম ভাঙার পর এবার আল্লাহর বান্দা চিন্তা করে দেখে রাতের বেলায় আমি যে শব্দগুলো শিখেছিলাম ওই শব্দগুলো আমার মনে আছে কিনা। এবার হিসাব মিলায় দেখে যা সে শুনেছিল হুবহু তা তার মুখস্থ আছে। রাহমাতুল লিল আলামিনের দরবারে হাজির। ডাক দিয়া কয় নবী আমার, আমি যখন রাতের বেলায় ঘুমাইছি, রাতের বেলায় আমি দেখলাম কে যেন আমাকে এই শব্দগুলো শোনায় গেল। আল্লাহর নবী ডাক দিয়া কয় ইন্নাহা লা রুয়া হাক্কুন, এটা একটা সত্য স্বপ্ন, আল্লাহর পক্ষ থেকে এটা আসছে। আল্লাহর পক্ষ থেকে এই সিদ্ধান্ত আসছে। এবার রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয় আরে আব্দুল্লাহ, তুমি এই শব্দগুলো বেলালের কানে তুমি এই শব্দগুলো শোনায় দাও। বেলালকে তুমি এই শব্দগুলো শোনায় দাও, কারণ বেলালের আওয়াজ আন্দা সৌতা, বেলালের আওয়াজ বড় উঁচু আর বেলালের আওয়াজ বড় মিষ্ট। এজন্য মুয়াজ্জিনের আওয়াজ উঁচু হতে হয়, মুয়াজ্জিনের আওয়াজটা বড় মিষ্টি হতে হয়। বেলালকে এই শব্দগুলো শোনায়া দাও, বেলালকে এই শব্দগুলো শোনায়া দেয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শব্দগুলো শুনিয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিতেছেন।
বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দেওয়ার সময় বেলালের আওয়াজ আযান শুনিয়া হযরত উমর ফাসামিয়া উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনেছেন আযান দিচ্ছে, কে যেন আযান দিচ্ছে। ওমর বড় পাগল হয়ে গেলে কই শব্দগুলো কে শোনায়? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে চাদর মুবারক কোন অবস্থায় আছে তারও কোনো খেয়াল নাই। চাদর হেসরাইতে হেসরাইতে তিনি রওনা করেছেন। এরে নবীর উম্মতের দল, আমরা কোন সময় কোন মানুষ ঘরের মধ্যে থাকলে আমরা যদি হঠাৎ করে বলি ফাতেমার বাবা আসো, হঠাৎ করে কিন্তু অনেক সময় কাপড় চোপড় ঠিক থাকে না, তাড়াহুড়া করে বের হয়ে আসে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আযানের আওয়াজ শুনিয়া ওমর দৌড়াইয়া রাহমাতুল লিল আলামিনের দরবারে হাজির। ডাক দিয়া কয়, নবী আমার, এই শব্দগুলো কে আপনাকে শুনাইছে? কে এই শব্দগুলো দেখেছে? আল্লাহর নবী ডাক দিয়া কয়, আব্দুল্লাহ বিন যায়েদ এই শব্দগুলো, এই কালেমাগুলো স্বপ্ন দেখেছেন। আল্লাহর নবীর সাহাবী ওমর ডাক দিয়া কয়, রাহমাতুল লিল আলামিন, আমি ওই স্বপ্নগুলো, এই শব্দগুলো হুবহু আজকের আমি স্বপ্নে এই শব্দগুলো শুনেছি। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तू आजा, अब तू खलवत हो गई। बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया। এই আবু দাউদের হাদিস শরীফের মধ্যে দুইজনের কথা আছে। অন্যান্য বর্ণনায় আসছে 16 জন সাহাবী স্বপ্নটা দেখেছেন। এরে নবীর আশিক উম্মতের দল, এই আযান বড় দামি শব্দ। 12টা ছন্দে আল্লাহ তাআলা আযানটাকে আল্লাহ তাআলা সাজাইছেন। 12টা ছন্দে আল্লাহ তাআলা আযানটাকে সাজাইছেন। হিসাব করে মিলায় দেখবেন 12টা ছন্দ পাওয়া যায়। আল্লাহ তাআলা যেন বুঝাইতে চান, এরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ তাআলার বাণী 12 মাস তোমাদের কানে পৌঁছায়া দিবে, আর 12 মাস তোমরা আল্লাহর গোলামি করবা। নামাজ পড়ব কয় মাস? কথা কয় না, হ্যাঁ? নাকি সপ্তাহে একদিন, মাসে একদিন, বৎসরে একদিন? বাৎসরিক মুসল্লি আছে না নাই? সাপ্তাহিক মুসল্লি আছে না নাই? হঠাৎ মুসল্লি আছে না নাই? হ্যাঁ, কত ধরনের মুসল্লি। এরে নবীর আশিক উম্মতের দল, এই আযানের শব্দ বাচ্চা যখন দুনিয়াতে আগমন করে, রাহমাতুল লিল আলামিন বলেন, তোমরা তার কানে আযানটা শোনা দাও। এই আযানটা শোনা দাও। আমরা অনেকেই শোনাই না, হয়তো না শোনানোর কারণে এই মানুষটা একটু বড় হয়ে গেলে আযানের ডাক শুনে মসজিদে আসে না। কথা কোন ঠিক না? ডান কানে আযান, বাম কানে ইকামত। আল্লাহ তাআলার আযানের শব্দ শোনা দাও, আযানের শব্দ শোনা দাও। 12টা ছন্দের আযান এই বাচ্চার কানে শোনা দাও। আর বাচ্চাকে যেন বলতেছো, আল্লাহর বান্দা, 12টা ছন্দ বিশিষ্ট আযান তোমার কানে শোনা দিলাম। এরে আল্লাহর বান্দা,
আল্লাহ তাআলার হুকুম 12 মাস মানবি, আল্লাহ তাআলার নামাজ কখনো ছাড়বি না। আবার কোরআনের 112 নম্বর সূরা হলো সূরা ইখলাস। আল্লাহু আকবার। কোরআনের 112 নম্বর সূরা সূরা ইখলাস। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لم يلد لم يولد لا إقاس والد مولود راء خالقات لم يلد لم يولد لا إقاس والد مولود راء خالقات। 112 নম্বর সূরা সূরা ইখলাস। এই বাচ্চার কানে এই সূরা ইখলাস শুনাইয়া যেন বাচ্চাকে বলে দিলাম রে বান্দা, 112 নম্বর সূরা সূরা ইখলাস আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার 12 ছন্দ বিশিষ্ট এই কালেমা শুনাইয়া তোমাকে বান্দা বলে দিলাম, যতদিন বাঁচবা আল্লাহর একাত্মবাদ মানিয়া চলবা আর ইখলাস নিয়া চলবা, দুনিয়াতে 2 নম্বরই বাটপারি করবা না। আতিনা ফি দারে দুনিয়া না হাসান আতিনা ফি দারে উকবানা হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। আবার এখানের মধ্যে ভিন্ন ভিন্ন 17টা অক্ষর আছে। আল্লাহু আকবার। আজানের মধ্যে 17টা ভিন্ন ভিন্ন অক্ষর। যেন আল্লাহর বান্দা তুমি যেন দুনিয়ার মানুষকে আল্লাহ তাআলা যেন আল্লাহ জানায় দিতে চান, এরে আল্লাহর বান্দা তোমার উপরে দৈনিক 17 রাকাত নামাজ আমি আল্লাহ ফরজ করেছি। আজান শুনে আসো যারা ঘুমিয়া, আজান শুনে আসো যারা ঘুমিয়া, তাদের জন্যে কাঁদেন নবী মদিনায়, তাদের জন্যে কাঁদেন নবী মদিনায়। সে নবীর জন্যে কি মায়া লাগে না, সে নবীর জন্যে কি মায়া লাগে না। হায়রে মানুষ মসজিদে কেন আসো না, হায়রে উম্মত নামাজ কেন পড়ো না। এরে নবীর আশিক উম্মতের দল, আযান একটা আমল। আল্লাহ তাআলা বলেন মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ তাআলা বলেন একটা নেক আমল করবা আমার আল্লাহ 10 গুণ বাড়ায় দিবে। তার মানে 1 ওয়াক্তের আযান 10 ওয়াক্তের আযান সমান। আর জোরে কোন, তার মানে 5 ওয়াক্তের আযান 50 ওয়াক্তের সমান। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, এরে সিরাজগঞ্জের মুসলমান, ঘটনা সবাই জানো, আমাদের জন্য নবী কতটা দয়া করেছে। নামাজ ছিল 50 ওয়াক্ত, আল্লাহ তাআলার পক্ষ থেকে কমাইতে কমাইতে করছেন কয় ওয়াক্ত? আরো জোরে কোন, বয়ান কি বানা জানে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন লা ইউবাদ
ইয়াফতিনুল কাউলু লাদাইয়া, আল্লাহ বলেন আমি আল্লাহ এমন কুদরতওয়ালা আল্লাহ, আমি আল্লাহ তাআলা যা বলি কখনো পরিবর্তন হয় না। আমি আল্লাহ বলেছি 50 ওয়াক্তের কথা, এরে বান্দা এক ওয়াক্ত নামাজ পড়বি, মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, এক ওয়াক্ত নামাজে 50 ওয়াক্তের সমান। সুতরাং যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করো, আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজের বদৌলতে 50 ওয়াক্তের সওয়াব আল্লাহ দিয়া দিবে। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ তাআলার কাছে ডাকা, আল্লাহর জন্য বান্দাকে ডাকা, এর চাইতে দামি কোনো কালাম নাই, এর চাইতে দামি কোনো কাজ নাই। আমরা তো মনে করি মসজিদের মুয়াজ্জিন সাহেব সে আবার কি করতেছে, একজন আলেম তার আবার কি সম্মান, মানুষকে সে ডাকতেছে, মানুষকে সে কোরআনের কথা বলতেছে। মুয়াজ্জিন সাহেব নামাজের জন্য আযান দিচ্ছে, মানুষকে ডাকতেছে। আল্লাহ তাআলা বলেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন ওই লোকের চাইতে উত্তম কথা আর কান আছে যে নাকি আল্লাহ তাআলার দিকে মানুষকে ডাকে, আল্লাহর দিকে মানুষকে ডাকে, বলে আয় 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 আয়, আল্লাহ তাআলার হুকুম মান, নবীর তরিকা মান। ওই লোকের মতো দামি কথা আর কারো কথা নাই। দাওয়াত ও তাবলীগের ভাইরা কোনো খাবার নাই, কোনো থাকার ব্যবস্থা নাই, বিভিন্ন জায়গায় গিয়া কষ্ট করে 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 আল্লাহর বান্দারা মানুষকে বুঝায়, এরে বান্দা নামাজ পড়, আল্লাহর হুকুম মান, এরে আল্লাহর গোলাম। আমরা বলি তোমাদের খেয়ালে কাজ নাই, বান্দা না না, এদের মতো দামি কথা আর কারো নাই। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ তাআলার এই কোরআনের সর্বপ্রথম এই কোরআনের ব্যাখ্যা হলো রাহমাতুল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিনের মতো এত দরদি আল্লাহ তাআলার প্রতি ডাকার মতো এত মায়া এত ভালোবাসা দুনিয়ার জমিনে আর কারো নাই, ঠিক কিনা? আল্লাহর নবী কত পরিমাণে মানুষকে ভালোবাসিয়া বাসিয়া, নিঃস্বার্থ, নবীর কোনো স্বার্থ নাই, আল্লাহর নবীর কোনো স্বার্থ নাই। এরপরও নবী, আমার নবী মানুষকে ধরে ধরে বুঝায়। আল্লাহর নবীর বোঝানোর কারণে মানুষ নামাজি হয়ে গেছে, মুসলমান হয়ে গেছে। এরে নবীর আশিক উম্মতের দল, নজদের দিকে আল্লাহর নবী সাহাবায়ে কারামের একটা জামাত পাঠাইছেন। এরে আল্লাহর গোলাম, ইয়ামামা একটা জায়গা, ওই জায়গার সরদার সুমামা ইবনে ইয়ামামা ইবনে সুমামা, সুমামা নামে আল্লাহর এক বান্দা ছিল, এলাকার লিডার। তাকে বেঁধে সাহাবায়ে কারামরা নবীর দরবারে নিয়ে আসছে। নবীর দরবারে নিয়ে আসার পর আল্লাহর নবী মসজিদের খুঁটির সাথে তাকে বেঁধেছে। খুঁটির সাথে বাঁধার পরে এবার রাহমাতুল লিল আলামিন তার কাছে আসছে। আল্লাহর নবী ডাক দিয়া কইরে, আল্লাহর গোলাম, মা ইনদাকা, তুমি কেমন আছো আল্লাহর বান্দা? আল্লাহর বান্দা হাতটা বাঁধা, রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, তুমি কেমন আছো রে আল্লাহর বান্দা? আল্লাহর বান্দা বেঈমান ডাক দিয়া কয়, ইনদি খায়র, আমি ভালো। মুফাসসিরিনে কারাম, মুহাদ্দিসিনে কারাম
এর ব্যাখ্যায় বলেছেন, আল্লাহর নবী আপনি তো কারো উপর কোনো জুলুম করেন না, একটা কাফেরও নবীর ব্যাপারে সার্টিফাই করেন। ও নবী আমার, আপনি কারো উপর জুলুম করেন না, আপনি তো কারো উপর কোনো আঘাত করেন না নবী। আমার একটা বিশ্বাস, আমি আপনার এখানে ভালো আছি, আপনি আমার উপর জুলুম করবেন না। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আরে আল্লাহর বান্দা, তুমি কি মনে করতেছো আমি তোমার সাথে কেমন আচরণ করব, তোমার কি বিশ্বাস? আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, যদি আপনি আমারে হত্যা করেন তাকতুল জাদামিন, আমি নিহত হওয়ার, আমি ফাঁসির কাস্টে ঝুলার মতো আসামি। আমি বহু মানুষকে হত্যা করেছি, আমি অন্যায় ভাবে হত্যা করেছি। ইন তানউম আলা শাকির, আর যদি আপনি আমারে দয়া করে ছেড়ে দেন, তাহলে আপনি আমাকে কৃতজ্ঞ বান্দা পাইবেন। আমি সারা জীবন আপনার উপর কৃতজ্ঞ থাকব। ও পয়গম্বর, আপনি যদি আমার কাছে টাকা পয়সা চান, আমি আপনারে টাকা পয়সা দিব, আপনাকে টাকা পয়সা দিব, কারণ আমি আমার সরদার, আমার টাকা পয়সার কোনো অভাব নাই, আমার টাকা পয়সার কোনো অভাব নাই। আল্লাহর নবী কোনো জবাব দেন নাই, নবীজি চলে গেলেন। আর নবী তার সামনে হাজির, আবার ডাক দিয়া কইরে, আল্লাহর বান্দা, কি ব্যাপার, তোমার কি ব্যাপার? আল্লাহর বান্দা হাত বাঁধা। আল্লাহর বান্দা কয়, আমি বড় ভালো আছি। আল্লাহু আকবার কয়। হাত বাঁধা অবস্থা একটা কাফের ডাক দিয়া কয়, নবী আমার, আমি বড় ভালো, কারণ আপনার সাহাবীরা আমার উপর কোনো আঘাত করে নাই, আমাকে কোনো কষ্ট দেয় নাই। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর বান্দা এবার আগের দিনের মতো নবী তাকে বিভিন্ন কথা বললেন, সে জবাব দিল। রহমাতুল লিল আলামিন দিন চলে গেলেন। তৃতীয় দিন আসার পর রহমাতুল লিল আলামিন তাকে জিজ্ঞাসা করলেন, কেমন আছো? বলে, ভালো আছি। আল্লাহর নবী এবার ডাক দিয়া কয়, তার সিঁড়ি দাও, তাকে তাড়াতাড়ি সিঁড়ি দাও। আল্লাহর বান্দাকে সিঁড়ি দেওয়ার পর আল্লাহর বান্দা দৌড়াইয়া এবার আল্লাহর বান্দা ওযু করার জন্য চলে গেল। ওযু করিয়া আল্লাহর বান্দা গোসল করিয়া নতুন কাপড় পরিধান করিয়া আল্লাহর বান্দা নবীর সামনে হাজির। আল্লাহর নবীকে ডাক দিয়া কয়, ও নবী আমার, এতদিন আপনার চেহারার চাইতে খারাপ কোন চেহারা আমার কাছে ছিল না, কিন্তু এই মুহূর্তে আপনার চেহারার মতো এত আদরের চেহারা, ভালোবাসার চেহারা আমার কাছে আর নাই। ও রহমাতুল লিল আলামিন, এতদিন আমার কাছে ইসলাম ধর্মের মতো এত খারাপ নিকৃষ্ট ধর্ম আর ছিল না, এখন আমি তাকায় দেখি ইসলাম ধর্মের মতো এত দামি ধর্ম আর নাই। রহমাতুল লিল আলামিন নববী মদিনা শরীফ আমার কাছে সবচাইতে খারাপ শহর ছিল। এই মুহূর্তে আমি বুঝলাম মসজিদে নববী মদিনাতুল মুনাওয়ারা মদিনা শহরটা এর চাইতে দামি কোন শহর আমার কাছে আর না। ও নবী আমার, আমারে কালেমা পড়া দেন। আল্লাহর নবীর কাছে কালেমা পড়িয়া আল্লাহর বান্দা মুসলমান হয়ে গেছে। এরে নবীর আশিক উম্মতের দল, এরে আল্লাহর গোলাম। এই জন্য এক নম্বর উদ্দেশ্য রহমাতুল লিল আলামিন, দুই নম্বর হলো আল মুআজ্জিনুনাস সালিহুন, যারা নেককার মুআজ্জিন আল্লাহ তাআলার দিকে নামাজের জন্য ডাকে। এরে নবীর আশিক উম্মতের দল, হযরত উমর
যেই ওমরকে আল্লাহ তাআলা এত দামি বানাইছে, যেই ওমরের শানে কোরআনের 23 জায়গায় আল্লাহ আয়াত নাজিল করেছেন। আল্লাহ যাকে নবীর পরে নবী বানাইলে ওমরকে বানাইতেন। সেই ওমর আল্লাহ তাআলা কি বলতেছেন, দয়ার মালিক, লাউ কুনতু মুয়াজ্জিনান লাকামুলা আমরি, আয় আল্লাহ যদি আমি মুয়াজ্জিন হইতাম আমার জীবনটা সার্থক হইতো। এরে আল্লাহর গোলাম হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যখন আল্লাহর বান্দা আল্লাহু আকবার বলে, আল্লাহর বান্দা মুয়াজ্জিন আযানের শব্দ উচ্চারণ করে, সাথে সাথে আল্লাহর ফেরেশতারা ডাক দিয়া কয়, হাযা হাবিবুল্লাহ, এটা আল্লাহর বন্ধু। আবার হাসান বসরি ডাক দিয়া কয়, যখন আল্লাহর বান্দা আল্লাহু আকবার বলে, তখন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়, হাযা ওয়ালিউল্লাহ, এটা আল্লাহর বন্ধু। আবার আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়, হাযা আহলুল আরদি ইনাল্লাহ, এটা আল্লাহ তাআলার জমিনে সবচাইতে আল্লাহর প্রিয় একজন বান্দা। সুতরাং মসজিদে যারা আযান দেয়, নামাজ পড়ায়, মানুষকে দাওয়াত দেয়, উলামায়ে কেরামরা যারা ইমামতি করেন, আযান দেয়, আমরা মনে করি তাদের কি দাম? না না রে বান্দা, না না, তাদের কত দাম, তাদের কত দাম। রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ তাআলা এই মুয়াজ্জিনের আযানের শব্দ যত দূর পর্যন্ত চায়, ইয়াসমাউ ইনসুন ওয়ালা জিন্নুন, যত মানব দানব যত জিনিস তার আওয়াজটা শুনে আসরের ময়দানে, এরা সবাই মুয়াজ্জিনের জন্য আল্লাহর কাছে সাক্ষী দিবে। এরে নবীর আশিক উম্মতের দল, এরে আল্লাহর গোলাম, মুয়াজ্জিন যখন আযান দিবে আমরা কি বলবো? রাহমাতুল লিল আলামিন বলেন, ইযা সামি'তুমুন নিদা, যখন তোমরা আযানের শব্দগুলো শুনবা তখন তোমরা কুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন। রাহমাতুল লিল আলামিন বলেন, মুয়াজ্জিন যখন আযান বলে আমরা হাতে করি হাতের কাজ, জবান অবসর আছে না নাই? আস্তে কয়, জবানে কোনো কাজ আসেনি? না না, জবান তো অবসর। রাহমাতুল লিল আলামিন বলেন, ভালো করে শোনো বান্দা, নবী আমার বলেন, মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে, তুমি আল্লাহু আকবার বলো। মুয়াজ্জিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তুমি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলো। মুয়াজ্জিন বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তোমরা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এখানে অনেকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, না না, রাসূলের সহিহ হাদিস বিস্তারিত আলোচনা করতে গেলে সেখানে আবার লম্বা চওড়া ঘন্টার পরে ঘন্টা চলে যাবে। সংক্ষেপে বলবো, আল্লামা আল্লাহু আকবার নামুল হক আইয়ুবী সাহেব আসতেছেন, দিল ভরে আলোচনা শুনাইবেন। আল্লাহর নবী বলেন, না না, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহর সময় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলবে। হাইয়া আলাস সালাহ বলার সময় এক হাদিসের মধ্যে পাওয়া যায় হাইয়া আলাস সালাহ বলবে, অন্য হাদিসের মধ্যে আবার রাহমাতুল লিল আলামিন বলেন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। এই দুই শব্দ বলার সময় তুমি বলবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইভাবে যখন আযানের শব্দ তুমি যখন বান্দা শুনে শুনে মুয়াজ্জিনের মতো বলবা, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, মুয়াজ্জিন যা বলেছে আমিও হুবহু তা বলেছি। রাহমাতুল লিল আলামিন বলেন, দাখালাল জান্নাহ, এই শব্দগুলো বললে আল্লাহ জান্নাতের মালিক বানায় দিবে। এরে নবীর আশিক উম্মতের দল, এরপরে তুমি দুরূদ শরীফ পড়বা। মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরা
রাহমাতুল লিল আলামিন বলেন, একবার আল্লাহর বান্দা যদি একবার দুরূদ শরীফ পড়ে, আল্লাহর 10টা রহমত তার উপর নাজিল হয়। অন্য হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহর বান্দা একবার দুরূদ শরীফ পড়বে, আল্লাহর পক্ষ থেকে 100টা রহমত, আল্লাহর পক্ষ থেকে 100 বার সালাম বান্দাকে জানায়। এরে নবীর আশিক উম্মতের দল, এইভাবে দুরূদ শরীফ পড়ার পর এবার তুমি দোয়া পড়বা, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিআ ওয়াবআসহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। এই দোয়া যখন পড়বা, হাল্লাত লাহু শাফাআতি। পয়গম্বর বলেন, যখন এই দোয়াটা কেউ পড়বে, আল্লাহর নবী বলেন রাহমাতুল লিল আলামিনের জন্য ওয়াজিব হয়ে যায় তার জন্য সুপারিশ করা।